বাংলাদেশে আসলে যেই পরিস্থিতির মধ্য দিয়ে হাসিনার পলায়ন ঘটলো, এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে একটা ব্যক্তির পলায়ন পুরো কাঠামোকে কি মাত্রায় ইম্প্যাক্ট করেছে সেটা এখনো প্রশ্নবিদ্ধ। কারণ আমরা তো এটা বারবার বলছিলাম যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ, ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ। কারণ ফ্যাসিস্ট আসলে কিভাবে হয়ে ওঠে, এটা তো বাংলাদেশের একদম স্টেট ফাংশনারি জায়গা থেকে তো অনেকগুলো বিষয় আছে এটার সাথে জড়িত। প্রত্যেকটা সেক্টরকে করাপ্টেড করতে না পারলে, প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করতে না পারলে তো ফ্যাসিস্ট এলিমেন্ট নিজের জায়গাটা করে নিতে পারবে না। শেখ হাসিনা তার যে ক্ষমতার বলয় এটাকে সুবিস্তার করতে পেরেছে, কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সে তার যে দখল এবং আওয়ামী লীগের যে দখল এবং প্রত্যেকটা সেক্টরকে করাপ্টেড, নষ্ট, ধ্বংস, জনবিরোধী করার পুরো প্রক্রিয়া তার হাতে ছিল। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা আমাদের কাঁধে এসে পড়েছে। আমাদের বলতে আমি পুরো জনগোষ্ঠীর কথা বলছি, বাংলাদেশে যত মানুষ আছে, যারা আমরা পলায়ন করি নাই, আমরা যারা আছি, আমরা যারা বাংলাদেশটাকে গঠন করার চেষ্টা করতেছি, তাদের কাঁধে এসে এই কাঠামোটা জগদ্দল পাথরের মতো এসে পড়েছে। এবং এই পুরো কাঠামোটাকে নিয়ে আমরা এখন একটা হতবিহ্বল অবস্থার মধ্যে আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কারণে আমরা বারবার বলছি এটাকে নতুন করে গঠন করা প্রয়োজন, এটাকে ঢেলে সাজানো প্রয়োজন। কিন্তু জননিরাপত্তার যে অবস্থা, সেই ঢেলে সাজানো পর্যন্ত অপেক্ষা করার কি সুযোগ আছে? এই যে এই সময়ের মধ্যে আমরা দেখছি যে কেউ আসলে থেমে নেই। চুরি, ডাকাতি, ছিনতাইকারী, মেয়েদের ধর্ষণের বিষয়টিতে তো আমরা পরবর্তীতে আসবই। সব কিছুই দেখছি ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। এমনকি আপনারা যারা আন্দোলন করেছেন তারাও অনেকে বলছেন যে আমরা নিজেরাও চলাফেরা করতে নিরাপদ বোধ করছি না। নিরাপত্তার বিষয়টা আসলে, নিরাপত্তার বিষয়ে একেবারেই কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এখনো উপলব্ধি করতে না পারে যে এই দেশের জনগণ কি ঘটনা ঘটিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তাদের ক্ষেত্রে না হোক, এটা তাদের সুক্রিয়া করা উচিত। এবং তাদের আসলে বোঝা উচিত যে কি ধরনের গুরুদায়িত্ব তাদের উপর অর্পণ হয়েছে। পুরো একটা অভ্যুত্থানের পুরো দায়, পুরো রক্তের দায়, পুরো আকাঙ্ক্ষার দায় তাদের উপর আছে। তারা যদি সেটা উপলব্ধি করতে না পারে, তারা যদি সেইভাবে কাজ করতে না পারে, এবং তাদের যদি এখনো তাদের এই চেষ্টা করছি এবং হচ্ছে মানে ন্যূনতম কিছু উদ্যোগ দিয়ে সন্তুষ্ট রাখার, আপাতত সন্তুষ্ট রাখার যে প্রক্রিয়া, এইটা আসলে বেশি দিন চলবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দুর্বলতার জায়গাটি কোথায় আপনার কি মনে হয়? আসলে দুর্বলতার জায়গাটুকু কোথায়? যেমন জনাব মাসুদ কামাল তার জায়গা থেকে বলেছেন যে কোথায় কোথায় আসলে দুর্বলতার জায়গাগুলো। আপনার কাছে কি মনে হয়? প্রথমত এখানে সরকার যারা পরিচালনা করছেন সকলের মধ্যে হয়তো নয়, কিন্তু বেশিরভাগের মধ্যেই এই যে দায়টা বোধ করার জায়গাটা, উপলব্ধিটা হয় নাই। এবং প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এক ধরনের মানে স্লো মোশনে চলছেন এবং তাদের গতির মধ্যে, তাদের কাজ করার স্পৃহার মধ্যে আমরা কোনো বিপ্লবী স্পৃহা পাচ্ছি না। এটা আমরা শুরু থেকেই বলে আসছি এবং এতদিন ধরে বলার পরেও, এবং এমনও হয়েছে যে ছাত্র উপদেষ্টা থাকাকালীন যারা ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে অসহযোগিতামূলক আচরণ এসেছে মন্ত্রণালয়ের এবং সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে। আমরা এটা জানি যে মন্ত্রণালয় এবং সচিবালয় পুরো কাঠামোটা এখন আগের কাঠামোই অনেকটাই রয়েছে এবং আগের কাঠামোটা রয়ে গেছে, কিন্তু পিপলগুলো কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে। যারা পিপলগুলো চেঞ্জ করেছে, যারা এইখানে নতুন নিয়োগ করেছে, তারা আসলে কি উদ্দেশ্যে করলো এবং তারা কি এখানে অসহযোগিতা করতে চাচ্ছে কিনা, এটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা পুরোপুরি জাতির সামনে ক্লিয়ার করেন কেন উনি কাজ করতে পারছেন না, যদি এমন হয় যে উনি কাজ করতে পারছেন না, তাকে সবার কাছে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। কারণ জনতা কিন্তু এখনো এই সরকারকে সহযোগিতা করার মনোভাবেই আছে। সেইটা থাকাকালীনই তাকে ক্লিয়ার করতে হবে, তাকে বলতে হবে যে তারা যদি বাধার সম্মুখীন হন, আর যদি বাধার সম্মুখীন না হন, যদি সমস্ত স্টেটের টুলস অ্যান্ড মেকানিজম তাদের কথা শুনে, তাহলে এই ধরনের কার্যক্রম কেন হচ্ছে এটা ফুল জবাবদিহিতা আমাদেরকে দিতে হবে। সেই সাথে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ওয়ার্কেবল করা যায়, এখনো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেই কনফিডেন্স দেখা যাচ্ছে না, সকল বাহিনীর মধ্যে অন্তত না। এবং যারা কনফিডেন্সটা পাচ্ছে তাদের কাছ থেকেও এই যে অপারেশনগুলো হচ্ছে সেটার কিন্তু ডাটা আমরা সব কিছু পাচ্ছি না। এবং সেই জায়গাগুলো কিন্তু কিছুটা আমরা সন্দেহ পোষণ করছি যে কাজগুলো কি ঠিকমতো হচ্ছে কিনা, অপারেশনগুলো নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আমাদের জায়গা থেকে আমরা বলবো যে
দ্রুত তাদের এই অভ্যুত্থানের দায় এইটা তাদেরকে বোধ করতে হবে এবং এইটার বিপ্লবী স্পিরিট নিয়ে তাদেরকে কাজ করতে হবে। তারা যদি কোনো ধরনের বাধার শিকার হন সেই ক্ষেত্রে জনতার কাছে উন্মুক্ত আপনারা কি করেন। এটিকে গুরুত্ব দিয়ে সরকারের সাথে সেই ধরনের কোনো আলোচনার চিন্তা করছেন কিনা বা সেই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? সরকারের সাথে আমাদের সম্পর্ক যা অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক তাই। আমরা মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধারাবাহিক একটা দেখছি যে আমরা বিভিন্ন সময়ে অবনতির জায়গাটা দেখছি, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয় নাই। সেটার জন্য আমরা যেমনটা ক্ষিপ্ত, জনগণ ক্ষিপ্ত বলেই আমরা ক্ষিপ্ত। এবং আমরা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করি না। তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু অনেক জায়গা থেকে দায়বদ্ধ, একটি এখন নতুন রাজনৈতিক দল এসেছে, দলগত জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো বলেছি এবং সেই সাথে আমরা কিন্তু মানে নিরাপত্তার জায়গাটা কেন সবচেয়ে বেশি আমরা গুরুত্বের সাথে দেখি। অভ্যুত্থানের পরে সবচেয়ে গুরুত্বের জায়গাটা দেওয়া উচিত ছিল জানমালের নিরাপত্তা এবং আজকে 6 মাস পরেও সেটা যখন আমাদেরকে বারবার বলতে হচ্ছে, তাতে করে মনে হয় যে এই কাঠামোর মধ্যে বা এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন বা হচ্ছে তাদের সাথে যারা কাজ করছেন তারা হয়তো এখনো অভ্যুত্থানকে কি অভ্যুত্থানের পুরো বিষয়টা তারা উপলব্ধি করতে পারেন নাই এবং তারা বুঝতেছেন না যে এখানে কি ঘটে গেছে বাংলাদেশে। কিন্তু আমরা কিন্তু এটাকে খুব সিরিয়াসলি দেখি, কারণ আমরা নাগরিক মর্যাদা নিয়ে কাজ করি এবং আমাদের পুরো পলিটিক্সটাই হচ্ছে নাগরিকের মর্যাদা কেন্দ্রিক। এটার সাথে নাগরিক মর্যাদার সাথে একদম সবচেয়ে প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে একটা মানুষ বাঁচা মরার যদি সন্নিকটে থাকে, বাঁচা মরার সন্দেহের মধ্যে থাকে, তার সাথে কিন্তু ভোট বা অন্য আলাপও করা যাবে না। যদি তার নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রথমত, তারপরে তার সাথে রাজনৈতিক অন্যান্য যেই জায়গাগুলো আছে সেটা তার সাথে আলাপ করা যেতে পারে। প্রথমত বাংলাদেশের জনগণের 100% নিরাপত্তা আমরা চাইবো। কিছু বিষয়ে আমরা এটা আমরা বোঝার চেষ্টা করি যে একদম 100% সম্ভব হয় না, কিন্তু যদি আমরা ওই স্পৃহাটা না দেখি, ওই কর্মতৎপরতা না দেখি, তখন আমাদের কাছে সন্দেহের জায়গা তৈরি হয় যে তারা আসলে কি করতে বসছেন ওখানে।